আপনাকে আমি ওই যে সেদিন যে আপনি মার্কেট থেকে বের হইলেন তখন আপনার সাথে আমার দেখা হইলো, আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একটা মনে পড়ছে, হ্যাঁ। আপনি একটা ওই যে গুলিস্তানে না? আপনি একটা ড্রেস পরে মার্কেট থেকে বের হইতেছিলেন, আমি ওই মার্কেটে ঢুকতেছিলাম। আরে হ্যাঁ, আমিও দেখছি। ওই যে গুলিস্তানের পাশে যখন গেলাম, আপনি ওই যে বাসে দাঁড়ায়। গুলিস্তান না, গুলিস্তানে আমি কখনো মার্কেট করছি? আপনার আমি বসুন্ধরায় দেখছি, বুঝলেন নাই? আমি তো গুলিস্তানে দেখছি মনে হয় আপনাকে। মানে আমি আমি বসুন্ধরায় যাই না। আমি বুঝলাম না, মানে আমি আপনার এই বসুন্ধরায়, আপনি আমাদের দেন গুলিস্তানে। না, আমি তো কখনো বসুন্ধরায় যাই নাই, এই জন্য আমি বললাম। না, আপনার মতো সুন্দরী মেয়ে অবশ্য বসুন্ধরায় কমই দেখি আমি, গুলিস্তানে থাকার কথা। না, আপনি গুলিস্তানে তোমার সদরঘাটে থাকতে পারেন, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, এখন আমরা ওটাতে না যাই, আপনি গুলিস্তান থেকে মার্কেট করতেই পারেন। আর একটা মানুষ যদি গুলিস্তান থেকে মার্কেট করে তাহলে তাকে অন্তত বিয়ে করে যায় এই যুগে এসে। একটা মেয়ে যদি গুলিস্তানের দিকে মার্কেট করতে যায় তাহলে সাহস পাবে ছেলেরা যে না, মেয়েটা মোটামুটি একে নিয়ে অন্তত অন্তত বেশি দিন না হলে অন্তত 5 বছর সংসার করা যাবে। 2-3টা চেঞ্জ করতে করতেই জীবন শেষের দিকে যাবে। হ্যাঁ, খুব ভালো। না খুবই ভালো, আমার ভালো লাগছে আর কি। আমি এরকম একটা খুঁজতেছিলাম যে কেউ এমন একটা মেয়েকে খুঁজে বের করবো যে কিনা গুলিস্তান থেকে মার্কেট করে, তাহলে আমার মোটামুটি বেঁচে যাবে, সম্পর্কটা ভালো থাকবে। ওমা, তো আপনি আপনি মার্কেট করেন বসুন্ধরায়, আপনার সাথে আমার বিয়ে হইলে আমি নিশ্চয়ই আর গুলিস্তানে করবো না, আমি তখন বসুন্ধরায় দৌড়াবো। দুজন বসুন্ধরা থেকে মার্কেট করবে জন্যই তো আজ পর্যন্ত সিঙ্গেল। কারো দায়িত্ব নিতে হবে যে তুমি বসুন্ধরা থেকে মার্কেট করবে, ওই খরচের টাকা আমি দিব, তাহলে না একটা সাহস পাইতাম, এই শীতে একটা করে ফেলাইতাম, বোঝেন নাই? ও, মানে আপনাকে বলবে যে আপনি গুলিস্তান বসুন্ধরা থেকে মার্কেট করবেন, আপনাকে বলবে? না, আমাকে অত কিছু বলতে হবে না, ও সব কিছু তার কাছে থাকুক। সে শুধু বলবে যে আমার আব্বুর 10 তলা একটা বিল্ডিং আছে, 2 লক্ষ টাকা ভাড়া পায়, ওটা তুমি একটু কষ্ট করে তুইলো। তাছাড়া আমার আর কিছু বলার দরকার নেই। হায় হায়, তাইলে তো হইলো না, তাইলে তো হইলো না। তাইলে হলো নাকি? এটা কোনো কষ্টের কাম না? প্রত্যেকটা তো এটা অনেক কষ্টের তো। এখন আপনার সাথে তো আমার হচ্ছে না, আমার বাপের 10 তলা বিল্ডিংও নাই, আপনাকে 2 লাখ টাকা আমি তুলতেও বলতে পারবো না। 10 তলা না থাকলে চলবো, প্রথমে 2-3 তলা থাকলে কারে, পরে নাই 10 তলা বানাইলাম, সমস্যা কি? তো ভিত্তি তো 2-3 তলারই, 10 তলা কেমনে দিবেন? এখন এক জায়গা যদি 2-3 তলা থাকে, আর এক জায়গা আবার আমি শুরু করবো, বোঝেন নাই? আমি তো প্রতি বিল গেটস নাকি মিস্টার বিস্টের কাছাকাছি ইউটিউবার তো, 224টা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, বোঝেন নাই? ভবিষ্যৎ 224টা সাবস্ক্রাইবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আগে আপনার ইউটিউবের কন্টেন্ট কি? আমার ইউটিউবে কন্টেন্ট হলো মেয়ে পাঠানো। হ্যাঁ, যতগুলা মেয়ে পাঠাইতে পারবো ততগুলা ভিডিও হবে। আইডিয়া কেমন? না, আপনার কাছ থেকে আমি আইডিয়া নেওয়ার জন্য আসছি যে কি টাইপের ভিডিও বানাইলে ভালো চলবে, তো বোঝেন নাই? দিয়ে নিবেন আমার থেকে? ইয়া আপনি ইউটিউবার, আপনি না ভালো জানবেন। না, ইউটিউবার তো মেয়ে ভালো আছে, খারাপ না। যে যে ইউটিউবার সে তো আর বুঝতে পারে না যে গ্রাহকের মনে কি চলতেছে। যদি এটাই যদি বুঝতে পারতো তাহলে তো এতদিন তো সিঙ্গেল থাকতে হইতো না। গ্রাহক তো আমার মেয়েরা, বোঝেন নাই? তো এই জন্য আমি মেয়েরা? হ্যাঁ ম্যাক্সিমাম আমি কাস্টমার হলো আমার মেয়েদের ইমপ্রেস করার জন্য ভিডিও বানাই, ছেলেদের জন্য না। তো তো এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করতেছি। 254টা, 200 কত বললেন? অতগুলো সাবস্ক্রাইবারটা এখনো কাউকে পান নাই, কাউকে ইমপ্রেস করতে পারেন নাই। আরে ইমপ্রেস ইমপ্রেস হয় ঠিক আছে, কিন্তু ওইটা তো বেশিক্ষণ থাকে না, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, 20 মিনিটের মধ্যেই ব্রেকআপ হয়ে যায়, বুঝলেন নাই? তো এটাই তো ভালো। এই যে আপনার সাথে কথা বলতেছি না, আপনি কিন্তু প্রেমে পড়বেন, আমার চোখ দেখে প্রেমে পড়বেন, অথবা নাক দেখে চোখ প্রেমে পড়বেন, অথবা চুল দেখে প্রেমে পড়ে যাবেন, অথবা কান দেখে প্রেমে পড়ে যেতে পারেন। কিন্তু আপনি প্রেমে পড়ে মানে প্রেমে পড়ে অনেক কিছুই করবেন, কিন্তু বেশিক্ষণ থাকবেন না, মনে রাখবেন না। আপনি এটাই তো ভালো। আপনাকে যখন আপনাকে যখন এরকম একটা লুক দেখাবো তখন বলবেন যে না, আমি আপনার কাছে থাকবো না। এই লাভগুলো কোত্থেকে আসলো? এই লাভগুলো আমার হাটে থেকে আসে। আপনি যদি আমার হাটে বসবাস করেন তাহলে এরকম লাভ সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন পাবে। এই কোড ইফেক্ট, এটা তো অনেক সুন্দর। এটা কোত্থেকে আসলো? এটা আসে হলো হৃদয়, যার হৃদয় যত বেশি ভালোবাসা তার কাছে তত বেশি লাভ। ওমা, এটা আসলে অনেক সুন্দর। এটা আসতেছে কোত্থেকে?
ইয়া আমার মতো ক্রিয়েটিভ মানুষ হতে হবে আপনি, তাহলেই না হতে, আমার সাথে থাকতে হবে, আমার সাথে বন্ধুত্ব করতে হবে, আমার সাথে ঘুরতে হবে, তাইলেই না আপনি ওই জায়গায় পৌঁছাতে পারবেন। দেখেন ভালোবাসা কত, আরেকবার প্লিজ, আরেকবার প্লিজ। এই দেখেন আমি এরকম করবো তো আমার হার্টের মধ্যে থেকে ভালোবাসাগুলো গুরু গুরু হয়ে বের হয়ে যাবে। আপনার আসবে না, কারণ আপনার মনের মধ্যে ভালোবাসা নাই, এখানে বুড়িগঙ্গার পানির মতো। এই জন্যই তো ওইখানে মিস্ত্রি লাগাইতে হবে অন্তত। এই যে ভালোবাসা অফুরন্ত অফুরন্ত ভালোবাসা। বুঝেন নাই? এই জন্যই তো বলতেছি যে আমার কদর সবাই বোঝে না, কিন্তু আমি যে অনেক ইউনিক একটা মানুষ, অনেক ক্রিয়েটিভিটি নিয়ে আমি চলাফেরা করি, এটা আসলে বোঝে না সাধারণ মানুষ। পরে যাই হোক, আমার নিজের কাছে চাকরিটাকে ভালো লাগে না, আমার আবার শুধু যে মেয়ে পটাইতে ভালো লাগে, তো ভাবলাম তাহলে মেয়ে পটানোর যদি, হ্যাঁ, কিন্তু ভয় লাগে যে আমি যদি মেয়ে পটাইতে যাই রাস্তাঘাটে, তাহলে মেয়ের আব্বু অথবা মেয়ে ধইরা পেটন দিয়ে তো জেলে দিয়ে দিবে না, এটা একটা ভয় লাগে। এই জন্য ভাবছি যে একটা মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরবো, যদি মারামারি লেগেই যায় তাহলে ওদের দুজনকে দিয়ে আমি মধ্যে থেকে রেফারির ভূমিকা পালন করবো। মেয়ে মারামারি হয়েছে, ছেলে একজন ঠেকাই দিছে, কোনো দোষ নাই ছেলে, তো এরকম একজন খুঁজতেছি আর কি, তো এরকম হচ্ছে না আর কি। না, একজনও নাই, কেউ নাই, সত্যি নাই। আপনি তো কবুল বলেন নাই, থুকু কি আপনি তো রাজি হন নাই, একবারও আমি শুনি নাই, তাহলে আপনি কি বললেন বলেন? আই লাভ ইউ, এটা হইলে আরো জোরে, ওই রকম না, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। ইয়া ভালোবাসা হয়ে গেল, একটুবার ব্রেকআপও হয়ে যাবে, আপনি তো আমাকে চিনবেন না। না হ্যাঁ ঠিক আছে, আপনিই করেন, আপনার সকল পরিমাণে ইনফরমেশন আমাকে দিয়ে যান, যাতে এই ভালোবাসা যাতে না আপনি না এখন ব্রেকআপ করা যাইতো না, এই শীতের মধ্যে কেউ ব্রেকআপ করলে 6 মাস পরে, গরম পড়ুক তারপরে। হ্যাঁ, আর এই শীতের মধ্যে কেউ ব্রেকআপ করে 1000 কিলেলে তো ব্রেকআপ করবো না, যা হয়েছে ধরে থাকেন। হ্যাঁ গরম পড়লে আমি তখন নিজেই বলবো যে এখন ব্রেকআপ করা যায়, এখন আর কম্বল লাগতেছে না। আমার বাসা হলো আপনার হার্ডে, এই যে এখানে আপনার যে বাম সাইডে। হ্যাঁ, আমার বাবার বাসা হলো আমার দাদার বাসার পাশেই। আমি তো সবকিছু আপনাকে দিয়ে দিছি, আমার কাছে তো কিচ্ছুই নাই এখন, আমি শূন্য। হ্যাঁ আপনি বেশি কথা বলেন না, আমি আপনাকে সব মনোযোগ দিয়ে দেখি, আপনি আমার মনোযোগ দিয়ে দেখেন, বুঝেন নাই? আর আমরা কিন্তু এই শীতে মিতে কোনো জায়গায় ব্রেকআপ টেকআপ করতেছি না, আমরা কিন্তু লং ট্যুরে যাব, সেটা হয়তো কক্সবাজার হবে অথবা মালদ্বীপ। হ্যাঁ, গরিবের জন্য কক্সবাজারই ভালো, মালদ্বীপে নিয়ে গেলে তো আমার পকেট ফাঁকা করে দিবে। হ্যাঁ বিয়ের পরে ঠিক আছে, বিয়ের পরে শ্বশুরের জমি 2 বিঘা বেচে 2 জন যাবো ইনশাআল্লাহ, বুঝলেন? শ্বশুরের জমি, তারপর বাপের মোরানোর টাকা সব মিলে। হ্যাঁ, বাপের একখান মানিব্যাগ মাঝে মাঝে চুরি করছিলাম, 150 টাকার উপরে থাকে না, ওইটা চুরি করে বোমা মারেও কোনো লাভ নেই। এখন দেখতে হবে শ্বশুরের কি আছে, বুঝলেন নাই? তে আমার শ্বশুর কি করে শুনি। আপনার শ্বশুর? হ্যাঁ, কিছু করে না, বসে থেকে বাড়ি বসে থাকতে থাকে না, উনি এত সুন্দর একটা মেয়ে বানাইছে, বসে কোনে থাকছে, কামই তো করছে। কেন বিশ্বাস হয় না? একটা এরকম একটা সুন্দরী মেয়ে বানান আগে, তারপরে বুঝবে, না বানান পর্যন্ত বুঝবেন না।
আ- থ্যাংক ইউ। আপনি আপ- আমার কেউ প্রশংসা করেন। হ্যাঁ মানে আপনি কিন্তু আমাকে হারাবেন না কখনো, কারণ আমারও যদি আপনি হারাই ফেলেন তাহলে এত সুন্দর চেহারার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা আপনার হবে না, হওয়ার সম্ভাবনা থাকবে না। বসবো। মানে আমাকে যদি আর না পান তাহলে আমার মতো যদি কোনো কোনো সুন্দর যদি বাচ্চা আপনি পেতে চান তাহলে তো আর পাবেন না, এটা সম্ভব না। না, আমি আমি তো আপনাকে হারাইতে চাই না। আমি তো তো আপনাকে এই হারাইতে এই চাই জন্যই না। বলতেছি, যেটা যেটা পাইছেন ওটা ধরে রাখেন, প্রয়োজন নাই। আমি তো ধরে রাখতেই যাচ্ছি, আপনি তো রাখতেছেন না। আমি অলরেডি ধরেই আছি, দেখেন এই যে একটা হাত নিয়েছি। ভালো, ভালো। আল্লাহ, আপনার একটা ছবি ড্রয়িং করতে আমার ইচ্ছে হচ্ছে। আসলে আমার একটা গার্লফ্রেন্ড ছিল এক সময়, তো গার্লফ্রেন্ডটা দেখতে কিন্তু আপনার মতোই ছিল। আমার আবার বেশি সুন্দরী মেয়ে খুব একটা পছন্দ হয় না, মানে একটু হালকা একটু শ্যামলা টাইপের একটু মেয়ে হইলে, মানে বেশি ওভার সুন্দরী হইলে কার কার কার? আমার কাছে একটু মানে শ্যামলা টাইপের, আমার যে কালারটা এই কালারের মেয়েদেরই বেশি পছন্দ হয়। পরে আমার একটা হ্যাঁ, সেম সেম তো। হ্যাঁ আমার একটা গার্লফ্রেন্ড ছিল প্রায় আপনার মতোই দেখতে। আমার একটা ছবি আছে, দেখাবো? আপনি দেখলে বিশ্বাস করবেন, বলবেন যে আমার মতোই প্রায় দেখতে এরকম। ও, এই জন্য আপনি আমার উপর আরো হ্যাঁ আপনারে দেখে আমি কথা মনে পড়ে গেল। তারে মনে মনে কপি করে ফেলছি যে আমি তো তারই পেয়ে গেলাম, এই যে আমার গার্লফ্রেন্ড। ভাই রে, আমি সত্যি সত্যি মনে করছিলাম। হ্যাঁ সত্যি সত্যি তো মনে করি, আমি কি মিথ্যা দেখাইছি? ছবি তো দেখাইছি, তাই না? এটাই সুন্দর আছে। একদম একদম আপনার মতো একদম সুন্দরী। হ্যাঁ। তো তবে বলেন, আমি প্ল্যান করি যে কবে পালানো যায়। আহ, সামনের মাসে? সামনের মাসে কেন, শীত শুরু হয়েছে না এই মাসেই, দেরি করা যেত না? আচ্ছা, এই মাসে। আরে না, সামনের মাসে। সামনে ডিসেম্বর দিয়ে শুরু করি। সামনের মাসে না, এই শুক্রবারে প্ল্যান করি। আচ্ছা, এই শুক্রবার। আমি ready। শুক্রবারের জুম্মার পরে বাইতুল মোকারমে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করাইয়া ওইখান থেকে আমরা পালাম। ওইখানে হুজুরেক দিয়ে ওকে। আমরা জিলাপি দেওয়াবো যে আমাদের শুভ যাত্রা শুরু হচ্ছে। ওকে, আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। সত্যি সমস্যা নাই? না, তাইলে কি আমি সমস্যা থাকবে? তাইলে কি আমি শুক্রবারে থেকে স্বপ্ন দেখা শুরু করবো? শুক্রবারে থেকে আমি ডাবল। হ্যাঁ, খোদা একদম। मेरा तो मिल गया, কি? ওই मेरा तो मिल गया খোদা। তোমারে বলছিলাম কালকে স্বপ্নের মধ্যে যে এই শীতের মধ্যে যদি একটা হইতো। আল্লাহ খোদা শুনে নিছে আপনার কথা। আজকাল আমার কথা শুনতেছে, হ্যাঁ, যাক ভালো লাগছে। নামাজ কালাম পড়েন। হ্যাঁ নামাজ কালামই পড়বো, ভাবতেছি বিয়ে শাদী করার পরে সংসারে যখন চলে যাব তখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আর বউ ইনকাম করবে, আমি বসে। সংসারে চলে যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো আপনি যে সংসার করবেন তো আপনি কি পারেন, মানে কি রান্না করতে পারেন সেটা বলেন। আমি ভাত আর ডাল। ভাত ডাল খেয়ে জীবন চলবো? ভাত আর ডাল। ওই তো আর কি ভাত লাগে? ভাত ডাল খাই তো আর জীবন চলতো না, অন্য কিছু তো আর শিখতে কি হবে। ভালো লাগে? আমি অবশ্য পারি, কিন্তু আমি কিন্তু অনেক কিছু পারি, ডিম ভাজতে পারি, আলু ভর্তা আপনি করতে পারেন তা আমি কেন শিখবো? আলু ভর্তা করতে আপনি তো পারি। পারেন, আমার কেন লাগবে? ওইটা দিয়ে তো হইতেছে না, এই জন্য তো সমস্যা। আরে একজন পারলেই হয়। আপনার শিখতে হবে, আর বেশি করে শিখতে হবে। আপনি আর আমি আর কোনো শিখবো না। আমি বসুন্ধরায় চলে যাব। আপনি আবার টাকা দিবেন, আমি বসুন্ধরায় চলে যাব। আরে আমি তো আপনারে মানে রান্না বান্নার জন্যই তো চেষ্টা করতেছি। বসুন্ধরা নেওয়ার জন্য এত চিন্তা ভাবনা করতেছি না, রান্নার জন্য চিন্তা করতেছি। আর বসুন্ধরায় যাইতে হলে আপনার আব্বুর জমি বিক্রি করতে হবে, সেটাকে রাজি আছেন? টিপসই মারতে হবে প্রত্যেক মাসে মাসে। আল্লাহ। আচ্ছা, করো রে। দেখ,
দেখেন আমি আপনার জন্য আপনার একটা ছবি অঙ্কন করে পেয়েছি ইতিমধ্যে এখানে বৈশা দেখবেন। দেখি অন কিভাবে বসবো? 1 2 3 4 ইটস ইউর পিক। তাও লাফিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আঁকাইছি না? হ্যাঁ? আমি কিন্তু নিজে আঁকাইছি, এই যে এটা দিয়ে, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা দিয়ে আঁকাইছি অনেক সুন্দর। একদম হুবহু আমার মতো। একদম আপনার কাছাকাছি গেছে। একদম। তো কোথায় আসবো বলেন? ফার্স্ট দেখা কোথায় হবে? বাইতুল মুকাররম। ফার্স্ট দেখা বাইতুল মোকাররমে শুক্রবারে, জুম্মার পরে। হ্যাঁ। আপনি কি জেলাপি যে জুম্মার পরে পাবো? ওয়াও, ওয়াও। এটার মতো পিকআপ লাইন আমি জীবনে শুনি নাই। আপনি কি জিলাপি আপনাকে সুপার করবো। তো কোথায় থাকেন আপনি? হুম? দিনাজপুরে। কাশপুর। কাশ দিনাজপুর। দিনাজপুর? সিরিয়াসলি? দিনাজপুর ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল, তাই মিস হয়ে গেল এই শীতের মধ্যে। আর শ্বশুর বাড়ি আছে তো, চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ভাবতেছি পুরো শ্বশুরবাড়ি আছে, তারপরে আর আর কি আছে, মানে শাশুড়ির তো ঝাড়ু মনে হয় আছে, তাই না? শাশুড়ি ঝাড়ু। হ্যাঁ, আছে তো। তে ওইটা কে ঠেকাবে? MBBS সিরিয়াসলি? না, আপনাকে দেখে কেন জানি আমার ডাক্তার মনে হয় না। ডাক্তার দেখতে মনে হয় না? হুম। আসলে আমি ডাক্তার না, পড়ুয়া ডাক্তার। আপনাদের দেখে মনে হয় আপনি তো ভুল সাবজেক্ট নিয়েছেন। আপনি নেওয়া উচিত ছিল উকিল, মানে চাপাই যে পরিমাণ জুতা আছে তাতে উকিল হইলে ভালো হইতো, লয়ার হইলে ভালো ল হইতো। নিয়ে পড়া উচিত ছিল হ্যাঁ আমার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, সাবজেক্ট চেঞ্জ করে নিব। না, একটা রোগী না মারার আগ পর্যন্ত এই ডিসিশন চেঞ্জ করেন না। এমনিতেই ডাক্তারদের মোটামুটি ডিমান্ড আছে। আচ্ছা, তাহলে আগে ডাক্তার হয়ে নেই, তারপরে উকিল হবো। তো এখন কোন স্টেজে মানে আছেন আর কি? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। তো তাহলে তো মানে একটু ডাক্তারি লুকে আপনাকে দেখাই যায়, একটু ডাক্তারি লুক নিয়ে আসেন। ডাক্তারি কি? একটু ডাক্তারি লুক নিয়ে আসেন, আপনাকে ডাক্তারি লুকে আমি দেখব। নাই তো আমার কাছে এখন। তো কিন্তু কোথায় ভ্যাকেশনে আসছি। কোথায় রেখে আসছেন? আচ্ছা ম্যাডাম, আমাকে দেখে কি মনে হয় আমি 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 কি করি? আপনি তো বললেন আপনি জব করতেন, আমি তো কাউকে দেখে কিছু মনে করি না। ও, মনে আছে? বাবা, ব্রেন তো ব্রেন অনেক শার্প, তাই না? এইটুকু যদি মনে না রাখতেন তাহলে আর কি হতো? না, মনে হইতেছে রুগী মারবেন না দিয়ে একটা, মানে যদি কিডনির বদলে চোখের অপারেশন করবেন না। যাই হোক, আমি তো আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমার যদি ভিতরে কোনো সমস্যা হয় আমি কারে দিয়ে পেটটা কাটাবো, কাউকে বিশ্বাস হয় না। এই, আমি আছি না? না, এই প্রথম মনে হয় একজন বিশ্বস্ত কাউরে পাইলাম যারে নিজের সবকিছু দিয়ে অন্তত নিরাপদে ঘুমানো যাবে। যে যাই হোক, ও, আমার কোনো চান্স নাই, 5%। আপনি এক কাজ করেন, আপনার নাম্বার দেন আমাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বার, ইয়া, আমার WhatsApp, সিরিয়াসলি? Facebook ID দেই? ID দেই? ইনস্টা না, হোয়াটসঅ্যাপ, ইনস্টা এগুলো নেয় নাকি কেউ? নিজেদের ঘোড়ার ডিম আপনি দিতে পারবেন না, আমি আপনাকে ফোন দিব না, আপনি ফোন দিলে ব্যাক করবেন। আপনি আমার ইনস্টা আইডি নিয়ে রাখেন। এই যে আমি ইনস্টাতে গেলে আমার মনে হয় কি আমি বিদেশি কোনো মানুষের সাথে কথা বলার জন্য ইনস্টাতে ঢুকছি, দেশি কারোর সাথে কথা বলার জন্য ইনস্টাতে আমি যাই না। ফেসবুক যাবেন, ফেসবুক আছে তো। ফেসবুকে আপনাকে নেওয়া মানে কি? আমার ফেসবুকের কোনারা একটা সিসি ক্যামেরা বসানো, তাহলে তো আমি আরো WhatsApp দিব না। বিনামূল্যে সিসি ক্যামেরা কে বাসায় নিয়ে যাবে বলেন? তার থেকে ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি, আপনি ওটা দেন, আমি তার থেকে ভালো হইতো যদি আপনি যদি করতেন, মানে হোয়াটসঅ্যাপে থাকতেন। আর হোয়াটসঅ্যাপে মনে হয় মানে থাকি না।
হোয়াটসঅ্যাপে থাকতে হয় না, আপনারা ডাইকা নিয়ে আসবেন আগে। আরে দেখ ফোনে আগে ফেসবুকে দেন। আগে 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 ফেসবুকে নাম কি না? আগে ফেসবুকে কিছুদিন প্রেম করি, তাই না? প্রেমের বয়স যখন একটু গুরুতর আকার ধারণ করবে তখন প্রেম করে তারপর দিব না। তো এটা এটা কি নাম নাকি বঙ্গবন্ধু সেতুর পুরা বড়